শিক্ষামন্ত্রী নিজেই আমাদের ঠিক করে দিবে? অবশ্যই না, আমাদের নিজেদেরই ভোগান্তিতে পড়তে হবে। মিলন শিক্ষামন্ত্রী মিলন তিনি আমাদেরকে ফার্মের মুরগি বলে কিন্তু আমরা বলতে চাই, আমরা যদি ফার্মের মুরগি হই, আপনি হচ্ছেন বাচ্চা। যদি বলি কেন, আপনারা আমাদের 12 বছরের ফলাফল নিয়ে কুপলে কুপলে খাচ্ছেন আপনারা। আমরা তো চেয়ারম্যানকে পাই নাই, চেয়ারম্যান তো এখন আসে নাই, এখন আমরা কি বলবো? আমরা তো আমাদের দাবি জানাইছি, এখন এটা কতটুকু কার্যকর হবে এটা তো বলতে পারতেছি না। আমরা আমাদের দাবিগুলো ওদেরকে বলছি, এখন ওরা কি পদক্ষেপ নিবে এটা তো আমরা পরবর্তীতে জানতে পারবো। আমাদের তো 24 ঘন্টার আলটিমেটাম যে আমরা আমাদের দাবিগুলো দিচ্ছি, এখন ওরা কি করবে এটা আমরা দেখার জন্য অপেক্ষা। তারা বলছে বিষয়টা দেখবে, এখন আমরাও প্রত্যাশা করতেছি যে সুষ্ঠুভাবে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা সংস্কার হয়। এর থেকে বেশি তো কিছু বলতে পারতেছি না। আমাদের যে এতগুলো পরীক্ষা পিছাই গেছে এটা দায়ভার কে নিবে? আমরা যে অ্যাডমিশনে পিছাই গেছে এটা দায়ভার কে নিবে? আমাদের ফিউচার আছে, এটা কি শিক্ষামন্ত্রী নিজেই আমাদের ঠিক করে দিবে? অবশ্যই না, আমাদের নিজেদেরই ভোগান্তিতে পড়তে হবে। অ্যাডমিশনে তো আমরা টাইম পাবো না। আমরা জানি ওরা আমাদের প্রতিনিধি হিসেবে গেছে, এবং ওরা আসার পরে যদি আমরা আমাদের যে দাবিগুলো আছে ওই দাবিগুলো যদি ওদের সাথে মিলে যায় তাহলে আমরা ওদের সাথে সহমত পোষণ করবো। যদি আমাদের দাবির সাথে না মিলে আমরা এক পরিবার দাবির সাথে সহমত করবো না। আমরা ওরা বলছে এখন বর্তমানে যিনি চেয়ারম্যান উনি আগে অবস্থান করতেছে, ওই মিটিং হচ্ছে এখানে বর্তমানে সরকারপক্ষে যিনি আছে উনি আমাদের সাথে কথা বলছে, উনি আসলে উনি আসার পর আমরা আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সবাই মিলে একসাথে এই দাবিগুলো প্রয়োগ করবো। একটু ওনাদেরকে পরিস্থিতিকে একটু সহযোগিতা করে আমরা দিকে না যাই, ওনারা আসবে, আসার পর আমরা ওনাদের সাথে সম্পূর্ণ কথা বলবো। ঠিক আছে? আমাদের বর্তমানে বোর্ডের চেয়ারম্যান এখানে নেই, উনি হচ্ছে কাজে ঢাকায় গেছে, এই যে পরীক্ষার কাজের বিষয় নিয়ে কথা বলার জন্য ঢাকায় গেছে। এখানে ওনার প্রতিনিধি যিনি আছে ওনার সাথে কথা ভারপ্রাপ্ত, ওনার সাথে আমরা কথা বলছি। উনি আমাদের আশ্বাস দিচ্ছে যে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার, উনি তো আর দায়িত্ব ভারপ্রাপ্ত, উনি তো 100% বলতে হবে না, উনি ওই চেয়ারম্যানের সাথে কথা বলে আমাদের দাবিগুলো তুলে ধরবেন। আর আমাদের দাবিগুলো হচ্ছে যে আমাদের চট্টগ্রামে যেভাবে 16 তারিখ থেকে পরীক্ষা হচ্ছে, এই যে বিভিন্ন বোর্ডে পরীক্ষা হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে বৈষম্য সৃষ্টি হচ্ছে, আমাদের এডমিশনের সময় আমরা 1 মাস 1.5 মাস পিছিয়ে যাবো। আরেকটা কথা হচ্ছে আমাদের চট্টগ্রামে পরীক্ষা নেওয়ার কথা 16 তারিখ থেকে, কিন্তু আমাদের সাতকানিয়াম, লোহাগড়া, চকরিয়াম, এই যে এখানে বাঁশখালী, বিভিন্ন জায়গা হচ্ছে বাঁশখালীতে 90% হচ্ছে মাটির ঘর, ওখানে সবকিছু পড়ে গেছে। আমাদের সবার আগে হচ্ছে জীবন বেঁচে থাকলে পরীক্ষা সেকেন্ড বারে দেওয়া যায়। এখন আমাদের 90% ঘর ভেঙে যাওয়ার কারণে সবার বই, এডমিট কার্ড সবকিছু এভরিথিং চলে গেছে, শুধুমাত্র কাপড় আর নিজের কাপড়গুলো ছাড়া আমরা বাইরে যেতে পারছি বাসা থেকে। আমাদের দাবি হচ্ছে যতদিন না পরিস্থিতি শীতল হচ্ছে আমরা ততদিন পর্যন্ত যেন আমরা পরীক্ষাটা স্থগিত থাকে চট্টগ্রামে। আর আমাদের আমাদের প্রধানমন্ত্রীর উচিত যে আমাদের ক্ষতিগ্রস্ত যেখানে আছে আমাদেরকে কিভাবে বাসস্থান করে দেওয়া যায়, এবং যাদের বই ক্ষতি হয়েছে তাদের কিভাবে সহযোগিতা করা যায়, এবং যাদের এডমিট কার্ড অমুক সবকিছু এভরিথিং নষ্ট হয়েছে তাদের কিভাবে নর্মালাইজ করে পরীক্ষা নেওয়া যায়। এবং আর প্রশ্ন হচ্ছে কালকে ফিজিক্স পরীক্ষায়